শুরুতেই একটা কথা বলেন, আপনি এআই দিয়ে পোস্টার বা গ্রাফিক্স বানিয়ে আপনি ভাবছেন যে একটা প্রো গ্রাফিক ডিজাইনার হয়ে গেছেন, কিন্তু না। আপনি যদি আপনার গ্রাফিক ডিজাইন পুরোপুরি এআই দিয়ে জেনারেট করেন, তাহলে সেটা আপনি 10% ইউজ করছেন, বাকি 90% ইউজেস আপনি করতেই জানেন না যে এআই দিয়ে সঠিকভাবে গ্রাফিক ডিজাইন কি করে করতে হয়। আর আজ আমি দেখাবো 5 এআই টিপস যেটা আপনার গ্রাফিক ডিজাইন লাইফকে অনেক বেশি আপগ্রেড করে দেবে। আর এই 5 টিপস একটা চাবিতে কনভার্ট করেছি, যে চাবিটা আপনার গ্রাফিক ডিজাইনের লাইফের তালাটাকে খুলে দেবে। ভিডিওটা স্কিপ করবে না, কারণ একটা চাবি মিস করে গেলে পরের তালাটা খুলতে খুবই অসুবিধা হবে। তো প্রত্যেক কটা পার্ট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো স্কিপ করবেন না। আর লাস্টে একটা বোনাস টিপ মানে গোল্ডেন চাবি আছে, যে চাবিটা আপনি যদি মোশন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য মারাত্মক হতে চলেছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। নমস্কার, আমি রোহিত আর আপনারা দেখছেন এআই লার্নার্স, যেখানে এআই কে শেখানো হয় সহজভাবে নিজের মাতৃভাষায়। ফার্স্ট কি, এডিটেবল ক্যানভা ওয়ার্কফ্লো। বেসিক্যালি আমরা কি করি, ChatGPT বা অন্য এআই টুল দিয়ে যে কোনো একটা গ্রাফিক্স জেনারেট করি আর সেটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার পর সেটা একটা ফ্ল্যাট ইমেজ হয়ে থাকে, মানে সেটাকে আর এডিটেবল করা যায় না। সেটার মধ্যে আপনি কোনো টেক্সট যদি চেঞ্জ করতে চান, মানে ক্লায়েন্ট যদি আপনাকে রিকোয়ারমেন্টস দেয় যে একটা টেক্সট চেঞ্জ করো বা এই কালারটা চেঞ্জ করো, সেটা আপনি করতে পারবেন না। মানে আবার আপনাকে ওটাকে কোনো এআই টুল যেমন ChatGPT কে দিয়ে আবার প্রম্পট দিয়ে আবার ওটাকে জেনারেট করতে হবে। একটা লং প্রসেস, তাও আপনি ঠিকঠাক আউটপুট পাবেন না। মানে এক কথায় একটা ফ্ল্যাট ইমেজকে এডিটেবল তৈরি করতে প্রচুর ঝামেলা, আর সেটাকেই ফিক্স করেছে ChatGPT-তে যাবেন আর আপনার গ্রাফিক্সটা একটা এডিটেবল ফরম্যাটে তৈরি করবেন। কি করে করবেন? সিম্পল, সোজা চলে আসবো আমরা ChatGPT ইন্টারফেসে, আর সেখানে এসে টপ লেফটে একটা অপশন পাবো প্লাগইন বলে। প্লাগইনে ক্লিক করবো আর এখানে সার্চ করব ক্যানভা। আর ক্যানভা যেখানে চলে আসবে, সিম্পলি এই প্লাস আইকনটা ক্লিক করব। প্লাস আইকনটা ক্লিক করার পর ক্যানভা এখানে সাইন ইন করতে বলবে, তো এখানে আপনি সাইন ইন করে দেবেন আপনার ক্যানভা অ্যাকাউন্টটাকে। সাইন ইন হয়ে যাওয়ার পর আপনার ক্যানভাটা এখানে কানেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সিম্পলি আপনি আসবেন আর নতুন চ্যাট ওপেন করবেন। আপনার এখানে যে প্লাস মতো আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্যানভাটাকে শো হয়ে গেছে সেটা দেখতে পাবেন, সেটাকে ক্লিক করবেন আর আপনি এখানে আপনার যে গ্রাফিক্সটা আছে সেটাকে এখানে আপলোড করে দেবেন। আর আপলোড করার পর সিম্পলি আপনি এই প্রম্পটটা দেবেন। জেনারেট হতে একটু টাইম লাগে, আর জেনারেট হয়ে যাওয়ার পর আপনার এখানে ফাইলটা রেডি হয়ে গেছে। আর এখানে কাস্টমাইজ দিস ডিজাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর সোজাসুজি আপনার ক্যানভাটা ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইটা কমপ্লিটলি কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো। আপনি যেমন চান তেমন করে দেবেন। চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো, সাবজেক্ট মুভ করতে পারবেন। মানে একটা ফুললি এডিটেবল ফাইল আপনার তৈরি হয়ে গেছে। এখন আর আপনাকে ম্যানুয়ালি প্রম্পট দিয়ে কোনো কারেকশন করার দরকার নেই। আর এখন হেডিং আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা, কালার আলাদা, সব কিছু আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলেন যে এই টেক্সটটাকে চেঞ্জ করে দাও, সেটাও আপনি করতে পারবেন ইজিলি। মানে ফুললি একটা এডিটেবল ফাইল তৈরি হয়ে গেছে। না কোনো প্রম্পট দিয়ে আর এডিট করার দরকার, না কোনো প্রম্পট দিয়ে আবার রিজেনারেট করার দরকার। আর এখানে আপনার টাইম বাঁচছে আর ক্রিয়েটিভ থিঙ্কিংটা বুস্ট হচ্ছে। সেকেন্ড কি, মাল্টি প্ল্যাটফর্ম অ্যাডাপ্টেশন। একই ডিজাইন বারবার বানানো আজ থেকে বন্ধ করুন। ভেবে দেখুন, আপনি একটা ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল বানাচ্ছেন, আবার সেটাকেই আপনাকে কনভার্ট করতে হবে ইউটিউব চ্যানেল আর ব্যানারে, বা ফেসবুক পোস্টের জন্য একটা কনভার্ট বানাতে হবে, বা ইনস্টাগ্রাম পোস্ট বা লিঙ্কডিন পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করতে হয় আপনাকে ফটোশপে। আর সেটারই সলিউশন এআই করে দেবে। যে কোনো একটা এআই টুল ইউজ করো। তো আমি ChatGPT-তে যাব আর গিয়ে সোজাসুজি আমার ডিজাইনটা আপলোড করব। আপলোড করার পরে সিম্পলি এই প্রম্পটটা পেস্ট করব। Take the design I have uploaded and adapt it into a full platform kit. YouTube thumbnail 16:9, Instagram post 1:1, Instagram story 9:16, Facebook post 1.91:1, LinkedIn banner 4:1. Do not stretch or crop mechanically. Recompose each format properly. Reflow the layout for the new aspect ratio. Rescale the type so the hierarchy still reads at that size, and rebalance the negative space around the focal point. Keep identical across all 5: color palette, typefaces, logo treatment, tone of voice, and focal subject. Change per format, crop, headline length, element order, and safe zone padding. Leave a 12% clear margin on the story and thumbnail so platform UI never covers the text. Return each size as a separate output and add one line per format explaining what you changed and why.
জেনারেট করার পরে আপনার ডিজাইনটাকে স্ট্রেচ করবে না, আপনার ডিজাইনের লোগো, কালার, ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, হেডিং, স্পেস সব কিছু একই রেখে আপনার জন্য ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিওতে জেনারেট করে দেবে। মানে ঘন্টার কাজকে আপনি 1 মিনিটে কমপ্লিট করে নিতে পারছেন। আর আমি যে প্রম্পটগুলো ইউজ করছি, আপনি সমস্ত প্রম্পট একটা পিডিএফ এর মধ্যে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেকেন্ড টিপস, ক্রিয়েট ইউর ডিজাইন সিস্টেম ফার্স্ট। আর এখানেই একটা বিগিনার আর প্রো এর হিউজ ডিফারেন্স। বিগিনাররা ভাবে যে কোনো ডিজাইন করার আগে কোন কালার দেব, কোন লোগো দেবো, কিভাবে টেক্সট অ্যাড করব, কোন দিকে টেক্সটটা ঠিকঠাক প্লেস হবে। আর ওইদিকে প্রো যারা, তারা আগে থেকেই এইগুলো ঠিক করে রাখে, তারপরে শুধু এক্সিকিউট করে। তাই ডিজাইন করার আগে আপনি এআইকে একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের রোল দিন। ওর কাছ থেকে জেনে নিন যে কিভাবে আপনি আপনার ডিজাইনটাকে তৈরি করবেন। ওর কাছ থেকে চেয়ে নিন হেড স্কোর সহ কালার প্যালেট, হেডিং আর বডির ফন্ট পেয়ারিং, একটা টাইপ স্কেল, স্পেসিং রুলস, গ্রিড লাইন, বাটন স্টাইল, আইকন স্টাইল। সঙ্গে চেয়ে নিন 5টা ডু আর 5টা অ্যান্ড। আর একবার সিস্টেম আপনার হাতে চলে এলে আপনি পরের ডিজাইনগুলো চুটকি মেরে করে নিতে পারবেন। কারণ ব্র্যান্ড জিনিসটা তৈরি হয় একটা রিপিটেশন থেকে, আর সেই রিপিটেশনটা এআই আপনার জন্য এখন মনে রাখছে। ফোর্থ কি, আই ক্রিয়েটেড অডিট। আপনি একটা ডিজাইন তৈরি করলেন, আর ডিজাইনটা তৈরি করার পর আপনার হয়তো মনে হয়েছে যে ডিজাইনটা খুবই ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে আর প্রফেশনালি হয়েছে দুটো কিন্তু পার্থক্য আলাদা। মানে আমি বলতে চাইছি, আপনার ডিজাইনটা সিম্পলি ক্লায়েন্টকে না পাঠিয়ে আপনি একবার নিজে রিচেক করুন, বা এআইকে দিয়ে রিচেক করান যে আপনার ডিজাইনটা প্রফেশনালি হয়েছে কিনা। সিম্পলি তুমি যে কোনো একটা এআই টুলে তোমার গ্রাফিক্সটা আপলোড করো, আপলোড করার পরে তুমি জিজ্ঞাসা করো তুমি একটা অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটিভ ডিরেক্টর, আর আমার এই প্রজেক্টটা পুরো অ্যানালাইজ করে বলো এর মধ্যে কোথায় মিস্টেক আছে। স্কোর ইচ অফ আউট অফ 10 with one line reason, then give me the 5 hashtags important fixes. প্রম্পট আর ডিজাইনটাকে ChatGPT কে দাও, দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ডিজাইনের ওপরে কিছু পয়েন্টস অ্যাড করেছে, যে পয়েন্টসগুলো দেখে আপনি সত্যি বলবেন যে না, এইটা আমার ডিজাইনে করা দরকার ছিল। তারপরে পয়েন্টসগুলো দেখে আপনি কারেকশন করবেন আপনার ডিজাইনটা। কারেকশন করার পরে বিফোর আর আফটার আপনি পাশাপাশি রেখে দেখবেন যে কমপ্লিটলি আপনার ডিজাইনটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে। কারণ আপনি দিয়েছেন এমন একটা মেন্টরের কাছে যার কোনো ইগো নেই, আর যে সত্যিটা মুখের উপরে বলে দেয়। ফিফথ কিটা হলো মাস্টার প্রম্পট লাইব্রেরি। অনেক সময় আপনি একটা সুন্দর প্রম্পট দিয়ে আপনি একটা বিউটিফুল আউটপুট জেনারেট করলেন, কিন্তু অনেক সময় আপনি ভুলে যান যে আপনি ওই প্রম্পটটা কি দিয়েছেন, বা ওই প্রম্পটটা হারিয়ে ফেলেন কোথাও না কোথাও। তাই আজই একটা ডকুমেন্ট করুন আর আলাদা আলাদা সেকশন তৈরি করুন। থাম্বনেল, পোস্টার, অ্যাড ক্রিয়েটিভ, কার্সেল, ইনস্টাগ্রাম পোস্ট। যখনই আপনি ছোট ছোট গ্রাফিক্স জেনারেট করবেন আর যেটার আউটপুট সব থেকে বেশি হবে, সেটা ওই লাইব্রেরিতে সেভ করে রাখুন। আর ছোট ছোট এডিটেবল করুন যেটা আপনার মনে হবে, কারণ 3 মাস পরে ওই লাইব্রেরি থেকেই আপনার প্রম্পটটা হবে সব থেকে বড় অ্যাসেট। কারণ অনেক টুল আসবে, অনেক মডেল আসবে, কিন্তু আপনার প্রম্পটের আইডিয়াটা আপনার কাছেই থেকে যাবে। তো চলুন এইবারে আমি একটা বোনাস টিপস দিই। আপনি যদি একটা মোশন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে এই টিপসটা আপনার জন্য অনেকটা হেল্প করবে। সোজাসুজি চলে আসবো আমরা ChatGPT-তে, আর ChatGPT-তে যেটা আমরা কাস্টমাইজ করেছি সেই ফাইলটা ওপেন করব। তো ওপেন করার পরে আপনি এটাকে সিম্পলি আপনার যে কাস্টমাইজ ফাইলটা সেটা দেখতে পাবেন, যেটার মধ্যে আপনি কাস্টমাইজ করেছেন আপনার জেনারেটেড গ্রাফিক্সটাকে। তো এইটাকে একটা যদি মোশন অ্যাড করতে হয়, তাহলে সেটা কি করে দেবেন? আপনি সিম্পলি এখানে আপনি মোশন অ্যাড করতেই পারবেন অ্যানিমেট করে। আপনি এখানে অনেক টুল পেয়ে যাবেন ক্যানভাতে, আপনার মতো করে আপনি এটাকে মোশন দিতে পারবেন যেরকম মোশন দিতে চান। কিন্তু এইটাকেই যদি আপনি একটা আফটার এফেক্টসের মতো সফটওয়্যারে মোশন দিতে চান, তাহলে কি করে দেবেন? সিম্পলি আপনি এখানে ওপরে শেয়ার বেলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পর পিএনজি হয়ে থাকবে, এটাকে সিলেক্ট করবেন পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি গুগলে এসে একটা ওয়েবসাইট সার্চ করবেন, সেটার নাম হলো ফটোপিয়াটাকে ডাউনলোড করার পরে এই ফার্স্টের ওয়েবসাইটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে সিম্পলি স্টার্ট ইউজিং ফটোপিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড করা ফাইলটাকে আছে সেটা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি মাল্টিপল লেয়ারে এটাকে খুলে যাবে। এটা একটা ফটোশপের মতো, তো এটাকে একটা মাল্টিপল লেয়ারে আপনি খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পর ওপরে আপনি দেখতে পাবেন ফাইলে ক্লিক করার পর এখানে সেভ পিএসডি টু স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এটা একটা পিএসডি ফাইলে আপনার ডাউনলোড হয়ে যাবে।
তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি পিএসডি ফাইলটাকে আপনার আফটার এফেক্টসে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে আপনার মাল্টিপল লেয়ারে খুলে যাবে, আর মাল্টিপল লেয়ারে আপনি মোশন দিতে পারবেন। মানে আপনি যেটা করতেন ফটোশপে একটা কমপ্লিটলি গ্রাফিক্স জেনারেট করে সেটাকে পরে গিয়ে আফটার এফেক্টসে মোশন দেওয়া, সেটা এখন এখানে ইজি হয়ে গেছে। মানে এখন এআই ইমেজ দিয়েও আপনি আফটার এফেক্টসের মতো টুলে মোশন গ্রাফিক্স অ্যাড করতে পারবেন। আর এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম এআই রিলেটেড ভিডিও, টুলস, টিপস অ্যান্ড ট্রিক্স, এআই আপডেট, এই সব কিছু জানতে হলে এআই লার্নার্সকে ফলো করো, কারণ এআই হলো ফিউচার।